আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। ইসরায়েলের নতুন সীমারেখা আরও ছোট হতে পারে গাজা। তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প। তৃতীয় দিনে আফগান পাকিস্তান শান্তি আলোচনা, বোঝাপড়ার আহ্বান কাবুলের। ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এমন একটি এলাকা গাজার খান ইউনিসের উত্তরে আল কারায়া, সেখানকার বাসিন্দা মোহাম্মদ খালেদ আবু আল হুসেন। হলুদ সীমারেখার পূর্ব দিকে তাদের বাড়ি। তিনি বলেন, আমরা যখনই বাড়ির কাছাকাছি যাই চারদিক থেকে গুলিবর্ষণ করা হয়। কখনো কখনো ছোট ছোট ড্রোন মাথার উপর ওড়ে, আমাদের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করে। মনে হয় যুদ্ধ যেন আমার জন্য এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতির অর্থই বা কী যদি আমি এখনও আমার ঘরে ফিরতে না পারি? গত রোববার ইসরায়েল জোর দিয়ে বলেছে তারা গাজার নিরাপত্তার ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছেন, কখন ও কোথায় শত্রুদের ওপর হামলা চালানো হবে ইসরায়েল নিজেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পরেও প্রতিদিন গড়ে ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। অনেকেই হলুদ রেখার কাছাকাছি নিহত হয়েছেন। ফলে খুব কম বাস্তুচ্যুতই ফিলিস্তিনি নিয়ন্ত্রণাধীন এলাকায় ফিরে যাচ্ছেন। তুরস্কের পশ্চিমাঞ্চলে ধ্বনিসম্পন্ন শহরে ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৬.১। ৩ মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 11:15টার দিকে ভূমিকম্পটি হয়। দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিলেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিক্কায়া বলেছেন, ভূমিকম্পের পর ৩টি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হননি। এর আগে গত ১০ অগাস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিন্দিরঘি শহরে। এতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। শহরটির অবস্থান তুরস্কের পাহাড়ি অঞ্চলে। ইজমির শহর থেকে এর দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। নিহত হন অন্তত ৫৩,০০০ মানুষ। এতে রাজধানী আঙ্কারার ব্যাপক ক্ষতি হয়। এছাড়া চলতি বছরে জুলাই মাসের শুরুতে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পের একজন নিহত হন, আহত হন ৬৯ জন। কয়েকদিনের রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষের পর স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। আলোচনার এই ধাপে কাবুল সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানিয়েছে। ২ সপ্তাহ আগে কাবুলের একাধিক স্থানে বিস্ফোরণের পর সীমান্তে অভিযান চালায় আফগান বাহিনী। এরপর উভয় দেশের মধ্যে তীব্র সংঘর্ষে বেসামরিক সহ দুই পক্ষেরই বহু হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান ও আফগান ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালায়। এটি দুই প্রতিবেশীর মধ্যে সহিংসতা বাড়িয়ে তোলে। পরবর্তীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় দেশ দুটি একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। গত শনিবার ইস্তাম্বুলে নতুন করে শুরু হওয়া আলোচনার লক্ষ্য হল এই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কার্যকর প্রক্রিয়া নির্ধারণ করা ও নতুন করে সংঘাত প্রতিরোধ করা। আফগান সরকারের মুখপত্র জবিহুল্লাহ মুজাহিদ সোমবার এএফপিকে বলেন, আলোচনার দ্বিতীয় ধাপ চলছে। এখনই ফলাফল অনুমান করা যাবে না। বৈঠক শেষ ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংকটের একমাত্র সমাধান হল সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া। পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, আলোচনায় অগ্রগতি নির্ভর করছে আফগান তালেবানের ইতিবাচক মনোভাবের ওপর। তারা অভিযোগ করেছে, তালেবান প্রতিনিধিরা জেদ ও অনীহা দেখাচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার সতর্ক করে বলেন, সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি খোলামেলা যুদ্ধে রূপ নিতে পারে। তিনি বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে আমরা তাদের সঙ্গে খোলাখুলি যুদ্ধে যাব।